সাহাবায়ে কেরাম বলতেছে, নবী গো, কে সেই মহিলা, এত দামি এত সম্মানী মহিলা কে গো নবী? আমরা একটু পরিচয় জানতে চাই। আল্লাহর নবী, রহমতের নবী, দু জাহানের বাদশা, চোখের পানি ছেড়ে দিয়ে নবী কান্দার কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো, তোমরা তো জানো আমি নবী এতিম, জন্মের আগে বাবা হারাইছি, বাবার আদর কেমন আমি নবী তা জানি না রে। আব্বু ডাকের ভিতরে কত মজা আমি বুঝি না। আমি নবীর সামনে যখন আব্বু ডাকে কোন সন্তান বাবাকে আমার কলিজায় চিপা দিয়ে উঠে। আমি মুহাম্মদ জন্মের পর থেকে কোনোদিন আব্বু ডাকতে পারি নাই। সুবহানাল্লাহ। বুঝ হওয়ার পর মা হারাইছি, মার খেদমত করার সুযোগ পাই নাই। বাবার কবর দেখতে যে মাকে হারাইছি। নবী আমার মাকে নিয়ে কান্দের, মাগু ও মা, বন্ধুদেরকে বন্ধুদের আব্বা সন্ধ্যার সময় আইসা কুইজা মাটিকে নিয়ে যায়। মাগো, কোনদিন তো আমি মুহাম্মদকে খুঁজে নেওয়ার জন্য আমার আব্বা আসলেন না। ওগো মা, আমার বাবা কেমন, আমার আব্বু কেমন, আমার আব্বু কেমন আসিলেন একটু কোন। এইভাবে নবী যখন আব্বু আব্বুকে কান্দে, তখনই নবীর আম্মা বলতেছে, নবীজির দাদাকে আব্দুল মুত্তালিবকে বলতেছেন, বাজান, আপনার নাতি আপনার সন্তানের কবর দেখতে চায়, অথচ আপনার সন্তান আব্দুল্লাহর কবর তো হলো মদিনায়। মুহাম্মদ বাবার কবর দেখার জন্য পাগল হয়ে গেছে গো। নবীজির দাদা বলতেছে, ঠিক আছে মা, তুমি যাও। নবীজিকে নিয়ে নবীর মা আমেনা আর একজন তাদের বান্দি উম্মে আয়মন, এই তিনজন চলে গেলেন মদিনায়। নবীজি যখন দেখলেন তার আব্বার কবর, মা যখনই হাত দিয়ে ইশারা দিয়া কইছেন, ওই যে কবর, এই কবরটা হলো তোমার বাবার কবর। দু জাহানের বাদশা দৌড় দিয়া যাই এই বাবার কবরে হামলে দিয়া পড়লেন। বাবা গো কয়ে কান্দে আর কয়, বাবা, বন্ধুদের বাবা কত আদর করে চুমু খায়, কপালে চুমু খায়, গালে চুমু খায়। বাবা গো, কোনদিন তো তুমি আমাকে আদর করলে না। এই কয়ে নবী যখন কান্দে, নবীর আম্মা আমেনা তিনিও কান্দেন। শেষে নবীকে নিয়ে যখন তিনি আবার মক্কায় ফিরে আসবেন, পথের মধ্যে আবওয়া নামক জায়গায় মাও বিদায় নিলেন। রহমতের নবী দু জাহানের বাদশা ইতিম হয়ে গেলেন। 6 বছর বয়সে তিনি মাকেও হারাইলেন। এই অবস্থায় নবীজি বলতেছেন, সাহাবীরা রে, তোমরা তো ভালো করে জানো জন্মের আগে বাবা হারাইছি, বুঝ হওয়ার পরও মা হারাইছি, কিন্তু নবীর একজন দুধ মা আছে। নবীর দুধ মার নাম তোমরা জানো নি? সাহাবীরা বলতেছেন, নবী গো, আপনার দুধ মার নাম হলো হালিমা সাদিয়া। নবীজি বলেন, এতদিন শুধু নাম শুনেছো, কোনদিন দেখো নাই, আজকে ভালো করে দেখে নাও। নবীর চাদরে যিনি জুতা সহ বসছেন, ইনি আর কেউ নন, ইনি নবীর দুধ মা, যার নাম হলো হালিমা সাদিয়া। আল্লাহর নবী আমাদেরকে শিখাইলেন, উম্মত, একজন দুধমার খেদমত যদি আমি নবী এইভাবে করলাম, একজন দুধমার সম্মান যদি আমি নবী এইভাবে করলাম, আমি আমার মা আমেনাকে যদি পাইতাম তাহলে কেমন সম্মানটা করতাম। আজ তোমরা যারা গর্ভধারিণী মা করে পেয়ে চলে যুবক, আজকে মার কথা তোমার মানতে কষ্ট হয়, মাকে সহ্য করতে পারো না, মার কথা তোমার কাছে বিরক্ত লাগে। হে যুবক, একটু ভালো করে শুনো। আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি বলেন, সাহাবী আয়েশা বলে, নবী গো, ওগো নবী, আমার মা শিশুকালে আমার যেইভাবে খেদমত করছেন, আমার পসরা পায়খানা নিজের হাতে পরিষ্কার করেছেন, আমাকে মা নিজের হাতে তুলায়া তুলায়া খাওয়াইছেন, আমাকে মা নিজের হাতে গোসল দেওয়াইছেন, আমার শরীরে মা তেলপালি মালিশ করে দিয়েছেন। আজকে আমার মা বিছানায়, আমিও আমার মাকে ওইভাবেই সেবা করতেছি, নিজের হাতে মারে তুলায় তুলায় খাওয়াই। ওগো নবীজি, আমি মাকে নিজের হাতে গোসল করাই, আমি মাকে নিজের হাতে বাথরুম করাই, বিছানায় যদি মা বাথরুম করে নিজের হাতে পরিষ্কার করি, কাউকে ধরতে দেই না। ওগো নবীজি, শিশুকালে আমার মা আমাকে যেইভাবে সেবা করছেন, আজ
আজ আমি আমার মাকে ওইভাবেই সেবা করতেছি, বিন্দু পরিমাণও কোনো কমতি করি নাই নবী। ওগো নবীজি, আমি আপনার কাছে জানতে চাই, আমার মা ঋণ শোধ হইছে নি? আমার মা ঋণ শোধ হইছে নি? মা আমারে যেইভাবে সেবা করছেন আমিও তো ওইভাবেই সেবা করতেছি, ঋণ শোধ হইছে নি? নবীজি বলেন কোনো দিন ঋণ শোধ হয় নাই। সমান সমান খেদমত হলেও ঋণ শোধ হবে না। সাহাবী বলতেছেন, কেন গো নবী, সমানে সমানে যদি সেবা খেদমত হয় কেন ঋণ শোধ হবে না? আল্লাহর নবী বলেন, এক নাম্বার কারণ হলো তুমি দুনিয়াতে আসার সময় মার প্রসব ব্যথা যেরকম হয়েছে আজকে তোমার তো এমন কোনো কষ্ট হয় নাই। দ্বিতীয় হলো তোমার মা যেদিন তোমার প্রস্রাব পায়খানা তোমারে পরিষ্কার করত ওই দিন মার অন্তরে ছিল, আল্লাহ আমার সন্তানকে তুমি লম্বা হায়াত দাও, আমার সন্তানরে তুমি বাদশা বানাও, ওলি বানাও। আজকে তোমার অন্তরে মার লম্বা হায়াতের দোয়া নাই, তোমার অন্তরে হলো মা তো বৃদ্ধা হয়ে গেছেন, হয়তো আর কয়দিন দুনিয়ায় বাঁচবে, এই কষ্ট তো আমার বেশি দিন করা লাগবে না। তোমার অন্তরে হলো মা দুনিয়া থেকে তাড়াতাড়ি চলে যাওয়ার, আর ওই দিন মার অন্তরে ছিল তোমার লম্বা হায়াতের। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজি বলতেছেন খেদমতের ধরন একরকম কিন্তু অন্তরের হালত ভিন্ন রকম। মার অন্তরের হালত ছিল একরকম আর তোমার হয়ে গেছে অন্য রকম। এজন্য আল্লাহর নবী কয় এটা কোনদিন বাপ মার খেদমতের সমান হবে না। ভাইরা বন্ধুরা, জন্যই ওই যুবককে আল্লাহর নবী বলতেছেন, যুবক শোনো, পাঁচটা আমল যদি তুমি করো তাহলে তোমার মা তোমার বাবা কবরে শুয়ে শুয়েও তোমার খেদমত পাইতে থাকবে। পাঁচটা আমল যদি তুমি করো, পাঁচটা কাজ যদি তুমি করো তাহলে তোমার কবরে শুয়ে থাকা বাপ মা তোমার খেদমত পাইতে থাকবে। বলুন এই পাঁচটা আমল কার কার জানার ইচ্ছা আছে? হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলে না, মনোযোগ সবার আছে তো? খেয়াল রাখবো, এক নাম্বার কোনটা, দুই নাম্বার কোনটা, তিন নাম্বার কোনটা, চার নাম্বার কোনটা, পাঁচ নাম্বার কোনটা। পাঁচটা আমলের কথা খেয়াল রাখবো। আমি কিন্তু আপনাদের কাউকে বয়ানের পরে জিজ্ঞেস করব, বলুন তো পাঁচটা আমল কোনটা? পাঁচটা আমল কি কি? সিরিয়াল বাই সিরিয়াল যে বলতে পারবে তারে কিন্তু আমার নিজের পকেট থেকে পুরস্কার দিমু। আলহামদুলিল্লাহ, পাঁচটা আমল বলবো, সিরিয়াল মেনটেন করে যে কইতে পারবো আমি আমার তরফ থেকে তারে পুরস্কার দিব। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এক নাম্বার হলো রাসূল বলেন আসসালাতু লাহুমা। নবীজি বলেন এক নাম্বার হলো বাপ মার জন্য বেশি বেশি করে তুমি দোয়া করো। যখনই মার কথা মনে হবে, বাবার কথা মনে হবে, যেই দোয়াটা আল্লাহ কোরআনে শিখাইছেন ওই দোয়াটা তুমি বেশি বেশি পড়ো। বলুন আমার সাথে, আপনারা বলুন, আল্লাহ যেই দোয়া শিখাইছেন ওই দোয়াটা হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়াটা শিখাইছেন কে? মালিকের নাম আসতে নিলে হবে না, জোরে বলেন। এই দোয়া শিখাইছেন কে? দোয়া কবুল করবেন কে? যিনি দোয়া কবুল করবেন ইনি যদি দোয়া শিখাইয়া দেন তাহলে বোঝা গেল এই দোয়া অবশ্যই কবুল হবে। ঠিক না? যে চাকরি দিব সে যদি অ্যাপ্লিকেশন শিখায় দেয়, যে চাকরি নিব, যে চাকরি দিব, ফ্যাক্টরির মালিক যদি একজনকে দরখাস্ত নিজেই শিখায় দেয় তাহলে বোঝা গেল আর কারো চাকরি হবে না, একটা হবে 100%। ঠিক না? আল্লাহ পাক ও দুনিয়ার সন্তানের দল, তোমরা যারা বাপ মার জন্য দোয়া করবা আমি আল্লাহ দোয়া শিখায় দেই, আমার বলে দেওয়া তরিকায় দোয়া করো। কো আল্লাহ
শিশুকালে আমার আব্বা আমার আম্মা যেইভাবে আমারে আদর করেছেন, সোহাগ দিয়েছেন, এইভাবে তুমি আমার আব্বা আম্মারে কবরে মায়া কইরো, আদর কইরো। সুবহানাল্লাহ। কথাটা শিখাই দিয়েছেন কি আল্লাহ? কয় শিশুকালের কথাটা আমি আল্লাহর ইয়াদ করে দিও, কারণ শিশুকালে তোমার মা তোমার বাবা তোমার জন্য কি করছে হয়তো আজকে বড় হওয়ার পর তুমি ভুলে গিয়ে চলে যাব, কিন্তু আমি আল্লাহ ভুলি নাই বান্দা, আমি ভুলি নাই, আমি ভুলি নাই। ওই দিন পত্রিকার মধ্যে পড়েছি বিশ্ব মা দিবসে একটা বাস্তব ঘটনা। এক ছেলে বলতেছে, ও দুনিয়ার সন্তানের দল, আমি এক হতভাগা সন্তান, আমার জীবনের কাহিনী তোমরা শোনো। আমি আমার মায়ের গর্ভে একমাত্র সন্তান। আমার মা আমাকে নিয়ে স্বপ্ন দেখেছেন। আমার জন্মের কিছুদিন পরেই আমার আব্বা মারা গেছে, কিন্তু আমার আম্মাকে আমার নানারা নিতে আসলে মা যায় নাই। মা স্বামীর বাড়িতে রয়ে গেলেন আর বললেন, আল্লাহ আমাকে একটা মানিক দিয়েছে, এই মানিকের চেহারা দেখে আমি জীবন যৌবন কাটিয়ে দিব, অন্যত্র আমি আর বিয়ে বসবো না। আমার আম্মা আমাকে নিয়ে রাত কাটাইছেন, দিন কাটাইছেন, কিন্তু একটু বুঝ হওয়ার পর আমি দেখতে পেলাম আমার মায়ের একটা চোখ নাই, একটা চোখ নাই, বিশাল গর্ত, দেখলে বড় ভয় লাগে। আম্মা যখন স্কুলে আমারে দেখতে যায় আমারও ভয় লাগে, আমার ক্লাসমেট যারা এরাও ভয় পায়। হাই স্কুলে যাওয়ার পর হাই স্কুলের ক্লাসমেট যারা এরাও ভয় পায়, সবাই ভয় করে আর কয় তোর আম্মুরে স্কুলে আইতে না করবি, তোর আম্মুরে স্কুলে আইতে না করবি। কলেজে গেলাম, কলেজেও মা দেখতে যায়। আমি মাকে বলেছি, মা গো না না তুমি স্কুলে আইসো না, কলেজে আইসো না, তোমাকে দেখলে সবাই ভয় করে, আমিও ভয় পাই। মা গো তোমার একটা চোখ নাই, বিশাল গর্ত, বিশাল গর্ত, ভয় লাগে, ভয় লাগে। মাকে যতই নিষেধ করি মা নিষেধ তো মানেন না। আমি চলে গেলাম ঢাকা ইউনিভার্সিটি, সেখানে পড়ালেখা করলাম, কিন্তু আমি এত বড় কুলাঙ্গার, বড় লোকের মেয়ের প্রেমে পইরা, বড় লোকের মেয়েকে বিয়ে কইরা, বড় লোকের মেয়েকে বিয়ে কইরা আমি গ্রামের কথা ভুলে গিয়েছি, মার কথা ভুলে গিয়েছি, টাকার মুখে পইরা, ঢাকা শহরের রং তামাশায় পইরা আমার মা, যেই মার একটা চোখ নাই, মানুষের বাড়িতে কাম করে করে আমার লেখাপড়া করাইলেন, ওই মাকে আমি ভুলে গিয়েছি। শহরে থাকি, বউ নিয়ে আমি ঢাকা শহরে বাসা করে থাকি, আমার মাকে দেখতে আসি না। মানুষের কাছ থেকে একদিন ঠিকানা লই আমার মা আমার বাসার সামনে যে হাজির হয়েছে, দরজায় নক করেছে। আমি দরজা খুলে যেই মাত্র দেখলাম মা, তখনই আমার মাথা গরম হয়ে গেছে। আমি বলতেছি, মা রে তুমি কেন আইছো? তোমার একটা চোখ নাই, দেখলে ভয় লাগে। আমার বউ যদি তোমারে দেখে সেও ভয় পাবে। কেন এসেছো? স্কুল জীবনেও আমার কথা শোনো নাই, কলেজ জীবনেও শোনো নাই, আজ তুমি আমার দাম্পত্য জীবনটাও বুঝি সুখে করতে দিবা না। কেন তুমি আইছো? এই কথা কয়ে যখন মার ধমক শুরু করেছি, আল্লাহর আরশটা কাঁপা শুরু হয়ে গেছে রে যুবক। মা দরজার বাগির দ্বারে কান্দে আর কয়, বাজার রে আমি ভিক্ষা নিতে আসি নাই রে বাজার, আমি এক নজর তোমার চেহারাটা দেখতে আইছি। আমি যেই ছেলের চেহারার দিকে তাকাইয়া জীবন যৌবন সব শেষ করেছি, মা সারছি, ভাই সারছি, সব সারছি, আমার যেই সন্তানের চেহারার দিকে তাকাইয়া আজকে মরণের আগে আমার ওই সন্তানটারে এক নজর দেখতে আইছি রে বাজার। আমি ঘরে ঢুকবো না, তোর বাসায় আমারে ঢুকাইস না, তোর বোর সামনে আমারে নেস না, আমি এখান থেকেই চলে যাচ্ছি, তোরা সুখে থাক। এই বইলাম মা চুকির পানিটা ফালায়া যখন বাড়ির দিকে রওনা দিয়ে দিছি, বাইরে বড় করে শুনে রাখো, বাপ মা কষ্ট পায় যদি সন্তান রে বদদুয়া দেয়, বদদুয়া কিন্তু আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। আর বাপ মা খুশি হয়ে যদি সন্তানকে দোয়া দেয়, এই দোয়াটাও সরাসরি কবুল হয়ে যায়। সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। তিন ব্যক্তির দোয়া এবং বদদুয়া দুটোটা আল্লাহর কাছে কবুল। এক নাম্বার হলো মুসাফির।
মুসাফিরের দোয়া বদদোয়া, 2 নম্বর হলো মজলুমের দোয়া বদদোয়া, 3 নম্বর হলো বাপ মার দোয়া বদদোয়া। ওই অবস্থায় মা কিন্তু বদদোয়া দেয় নাই, মা শুধু বলেছে বাজান আলেম ওলামার মুখে শুনেছি সন্তানরে যদি বাপ মায় বদদোয়া দেয় এই বদদোয়া বুঝি সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমি তোরে বদদোয়া দিলাম না, তবে আল্লাহকে বললাম আল্লাহ যেন তোরে বুঝটা ফিরে দেয়। বাজান রে জানি না আর কোন দিন কয়দিন দুনিয়ায় থাকবো, শেষ ইচ্ছাটা ছিল তোরে এক নজর দেখবো। বাজান আমার ইচ্ছাটা শেষ, এখন আমি আল্লাহরে কইমু আল্লাহ যেন আমাকে তাড়াতাড়ি দুনিয়া থেকে উঠায় নিয়ে যায়। কিছুদিন পরে ছেলে ওই গ্রামের পাশের গ্রামে তার একটা অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে যুবক হাজির হয়েছে। অনুষ্ঠান শেষ হওয়ার পর ওই যুবক বলতেছে আমার মন চাইলো পাশের গ্রামটাই তো আমার নিজের গ্রাম, মারে তো ঘরে ঢুকতে দেই নাই, কষ্ট পায় মা চলে এসেছিল গ্রামে, যাই একটু দেখি। পাশে যখন আইছি মারে একটু দেখে যাই, এই কুয়ে যুবক নিজে গ্রামে বাড়িতে আসছে। আইসা যখন ডাক দিছে মা কয়া, কিন্তু দেখি দরজা বন্ধ, কেউ দরজা খুলে না, দরজা বন্ধ, কেউ দরজা খুলে না। আবার মা কয়ে ডাক দে, না না কেউ দরজা খুলে না রে। কিছুক্ষণ পরে একজন মেয়ে দরজা খুলছে, খোলা মাত্রই যুবক বলতেছে আমার আম্মা কই? মহিলাটাই কয় আপনি বুঝি এই বাড়ির সাহেব? বলে হ। কই আমার মা? এই মেয়েটাই কয় ইনি আমার ফুফু, আমি তার ভাতিজি। আজকে 1 সপ্তাহ যাবত আমার ফুফু বিছানায়, খেদমত করার কেউ নাই। 1 সপ্তাহ যাবত আমি আমার ফুফুর পাশে বইসা বইসা কখন পানি লাগবে কখন ওষুধ লাগবে আমি খাওয়াইছি। শুধু আমারে কইছে মারে একটু মরণের সময় সন্তানটারে দেখাইবেনি তোরা। খুব আফসোস করেছিল ফুফু মৃত্যুর সময় আপনার এক নজর দেখতো, কিন্তু না আমার ফুফু দেখে যেতে পারে নাই। যাবার সময় আমার কাছে একটা চিঠি দিয়ে গেছে আর বলছে কোনোদিন যদি আমার সন্তান আমারে খুঁজে গ্রামে আসে তোমরা এই চিঠিটা আমার সন্তানের হাতে দিও। এই যে নেন আপনার মায়ের হাতের চিঠি। যুবক চিঠিটা খুইলা দেখে মায়ে লেখছে বাজান জানি না কোন দিন মায়ের খুঁজে তুমি গ্রামে আইবা, জানি না রে বাজান কোন দিন আইবা। ওই দিন আমি মা দুনিয়াতে থাকবো কি থাকবো না, তবে শোনো জীবদ্দশায় মার একটা চোখ ছিল না, এজন্য তুমি মারে ভয় পাইতা, ঘৃণা করতা, নিন্দা করতা, কিন্তু কোনদিন মারি জিগাও নাই মাগো তোমার এই চোখটা গেল কোথায়, একদিনও তুমি জিগাও নাই আমি ইচ্ছা করে তোমার কই নাই রে বাজান। আজকে মরণের আগে মা চিঠির মাধ্যমে বইলা গেলাম শিশুকালে তোমার টাইফয়েড জ্বর হয়েছিল, ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তার কয়ে তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে। সেদিন আমি বলেছিলাম ডাক্তার আমি মার চোখটা নিয়ে আমার সন্তানদের দিয়া দাও, আমি মার চোখ লাগবে না, আমার সন্তানের চোখের প্রয়োজন। ওই যে চোখটা মার নাই এই চোখটাই তোমারকে লাগানো। আজকে মার ওই চোখ না থাকার কারণে বুঝি তুমি মার নিন্দা করো। এই চোখটা আমি কারো কাছে বেশি নাই, এমনি এমনি নিজে নিজে নষ্ট করি নাই, তোমারই দান করছি। আজকে যেই চোখ দিয়ে তুমি দুনিয়া দেখো এই চোখটাই মার দেওয়া চোখ। জোরে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া কাবালা, الحمدلمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا
আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার। এজন্য আল্লাহ নবী কই রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি, ওই সন্তানের উপরে আল্লাহ রাজি। যেই সন্তানের উপরে বাপ মা নারাজ, এই সন্তানের উপরে আল্লাহ নারাজ। অতএব আল্লাহরে যদি তুমি খুশি করতে চাও রে যুবক, ব্যবসা বাণিজ্যে সফলতা চাও, চাকরিতে তুমি প্রমোশন চাও, লেখাপড়ায় তুমি উন্নতি চাও, তাহলে অবশ্যই আল্লাহরে খুশি করা লাগবে। আর আল্লাহ বলে আমি বাপ মা ছাড়া খুশি হই না, বাপ মা খুশি থাকলে আমি আল্লাহ খুশি। একজন মানুষ পাক্কা নামাজ পড়ে, প্রতি বছর হজ করে, কিন্তু মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়। মারে বাদ দেয় না, বাবারে বাদ দেয় না। প্রতি বছর হজে যায়, উমরা যায়, নামাজ পড়ে পড়ে কপালে কর ফালাইয়া দিছে, মারে বাদ দেয় না, বাবারে বাদ দেয় না। মনে রাখবা ও যুবক, ভালো করে শোনো, কথা মানলে মানো, না মানলে নাই। আমার কথা আমি কয়ে যাই। আওয়াজ আসতে কেন জোরে বলে? আমাদের দায়িত্ব কোয়া, কেডা মানবেন আর কেডা মানবেন না, কে কিভাবে নেবেন তাও জানি না। হয়তো অনেকের মনে একটা প্রশ্ন আছে, আমি প্রশ্নের উত্তরটাও দিব। হয়তো অনেকেই মনে এই প্রশ্নটা নিয়ে বসা, হুজুর মা বাবা যদি আমার সাথে জুলুম করে, আমার বাপ মা যদি আমারে কষ্ট দেয়, আমার বাপ মা যদি আমারে ঠকায়, তাহলেও কি আমি বাপ মার সাথে ভালো আচরণ করব? অবশ্যই এই প্রশ্নটা কারো কারো আছে। আমারে যেহেতু অনেকেই ফোন দেয়, আমি তাদেরকে প্রশ্নের জবাবটাও শোনাবো। জবাবটা আমার না, জবাবটা আল্লাহর নবীর দেওয়া, ওই জবাবটাও আপনাদেরকে শোনাবো। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন আছে তো ইনশাআল্লাহ? ভালো করে শুনেন। আল্লাহর নবী বলেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة। রাসূল বলেন, উম্মতের দল শোনো, রাতের বেলা কোন সন্তান যদি মাকে বাবাকে খুশি করে ঘুমায়, বাপ মার মন জয় কইরা যদি কোন সন্তান রাতের বেলা ঘুমায়, যে কোনো ভাবে হোক, কথা বইলা হোক, কোনো কিছু খাওয়াইয়া হোক, সুন্দর হাসাহাসি কইরা হোক, মাপ চায় হোক, কোন না কোন সুরতে যদি বাপ মারে খুশি করে, একটু বাপ মারে আনন্দ দিয়া সন্তান ঘুমায়, যেই রাত্রে সন্তান ঘুমাইছে ওই রাত্রে মা তার উপরে খুশি, ওই রাত্রে তার বাবা তার উপরে খুশি। রাসূল বলেন, সকাল হওয়া মাত্রই ওই সন্তানের জন্য আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দেয়। সাহাবীরা বলেন, নবী গো যদি একজন হয়, রাসূল কয় একজন হলে একটা জান্নাতের দরজা খোলা। এরপর আল্লাহ নবী যেই কথাটা কয়, ওয়ামান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানে মাফতুহান মিনান নার। আল্লাহ নবী কয় এর বিপরীতে শোনো, রাতের বেলা কোন সন্তান যদি ঘুমায়, বউ বাচ্চা নিয়ে ঘুমায়, অথচ তার বাবার দিলে কষ্ট, মার দিলে কষ্ট, দিনের বেলা এমন আচরণ মার সাথে করেছে, যেই আচরণে মার কলিজায় ব্যথা, বাবার কলিজায় ব্যথা। অনেক সময় অনেক সন্তান বাপ মারে কলিজায় লাগায়া কথা কয়, ওই কথায় মার কলিজা পুইরা যায়, বাবার কলিজা পুইরা যায়। রাতের বেলা মা ঘুমাইতে পারে না রে যুবক, চোখের পানি চাইতো নামাজ, তার জীবনের যত রোজা, তার জীবনের যত দান সদকা, তার জীবনের যত হজ, তার জীবনের যত উমরা, তার জীবনের যত তাসবিহ, তার জীবনের যত কোরআন তেলাওয়াত, কোনো কিছুই তার জান্নাতে নিতে পারবে না। যেই রাতে মার দিলে কষ্ট দিছে, বাবার দিলে কষ্ট দিছে, শুধু এই গুনার কারণে আল্লাহ তাআলা ডাইরেক্ট জাহান্নামে নিক্ষেপ করবে। আর যদি কোন সন্তান রাতের বেলা মারে বাবারে খুশি করে ঘুমায়, বাবার দিলটা বড় খুশি, মা দিলটা সন্তানের উপরে খুশি, ওই রাতে যদি যুবকের মরণ হয়, মরণ হয়, তার জীবনে যদি বেশি নেক আমল নাও থাকে, শুধু এই আমলটা আছে, এই তার জীবনে এমন কোন নেক আমল আর বেশি কোন নেক আমল নাই, কিন্তু এই আমলটা আছে, আজকে রাত্রে মারে খুশি করেছে, বাবারে খুশি করেছে। রাসূল কয় মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি হবে না। এটা তো পাওয়ারফুল একটা আমল।
এত মজবুত আর শক্তিশালী একটা আমল যে বাপ মারে খুশি রাইখা দুনিয়া থেকে বিদায় হওয়া। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা হইতেছে ভাই, আজকে আমাদের সমাজ প্রায় নষ্টের দিকে, ঠিক কিনা জোরে বলেন? সমাজ আর সমাজ নাই, সমাজ আর সমাজ নাই। সন্তান বেলাইনে বেফতে চলে যাইতেছে। কত মা কান্না করে করে আমাদের কাছে নালিশ করে, কত নালিশ করে, কান্না করে করে নালিশ করে। সাহাবী বলেন কিলা ইয়া রাসূলুল্লাহ, ওই প্রশ্নটা আইছে এখন আপনাদের অনেকের মনে যে প্রশ্নটা, এই প্রশ্নটা এখন সাহাবী করতেছেন নবীকে। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা, নবী যখন এই ওয়াজটা করছেন, বাপ মারে খুশি করে ঘুমাইলে জান্নাত, বাপ মারে নারাজ করে ঘুমাইলে জাহান্নাম। সাহাবী একজনে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা যদি আমার উপরে জুলুম করে, আমার বাবা যদি আমার উপরে জুলুম করে, জমি জমা আমারে ঠগাইছে, আমার বাইরে ভালো জমি দিছে, আমার সন্তানরে কম মায়া করে, আমার ভাইয়ের সন্তানরে বেশি মায়া করে, বাবা দুনিয়া থাকতেই এক ভাইয়ের নামে বেশি জায়গা দিয়ে গেছে, আমার সম্পদ কম দিছে, এমন অভিযোগ আসেনি না নাই? জোরে বলেন আসেনি না নাই? এটার জবাব শুনবার ইচ্ছা কার কার আছে? একটু হাত থেকে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। নবীজিকে প্রশ্ন করেছেন সাহাবী, এবার আল্লাহ নবী জবাবে বলেন ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। সাহাবী বলেছেন নবী গো, যদি বাপ মায় জুলুম করে তবুও কি ভালো আচরণ করব? রাসূল বলেন যদি জুলুম করে, জুলুম করে, জুলুম করে। কয়বার কইছেন? জোরে বলেন, জোরে বলেন। একবার না তিনবার? রাসূল বলেন যদি জুলুম করে, জুলুম করে, জুলুম করে, তবুও সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করতে হবে। সুবহানাল্লাহ। এবার আপনারা প্রশ্ন করবেন হুজুর, তাহলে বাপ মা যে অন্যায় করলো, এই অন্যায়ের কি কোনো শাস্তি নেই? অবশ্যই শাস্তি রয়েছে। বাপ মা যে অন্যায় করব, সন্তান সবাইকে এক নজরে দেখার কথা ছিল, সকল সন্তানকে আল্লাহর দেওয়া বন্টন অনুযায়ী সম্পদ দেওয়ার কথা ছিল, কিন্তু বাবা লেখা কাউকে বেশি দিয়ে গেছে, আল্লাহর দেওয়া বন্টন মাফিক বাবায় বন্টন করে নেই। এই যে অন্যায় বাবায় করলো, মায়ে করলো, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বিচার হবে। কোথায়? জোরে বলেন কোথায়? আল্লাহর আদালতে বিচার। কিন্তু দুনিয়ার নিজামের ক্ষেত্রে রাসূল কয় দুনিয়াতে কোন সন্তান এর বদলা নিয়া বাপ মার সাথে খারাপ আচরণ করতে পারবে না, কারণ বাপ মা তার কাছ থেকে ভালো আচরণ পাও না শুধু এক কারণে, সেটা হলো তার মা, তার বাবা, যাদের উসিলায় সে দুনিয়া দেখছে। শুধু এই কারণে বাপ মা তার কাছ থেকে ভালো আচরণ পাও না। এবার বাপ মা তার সম্পদ দিলে দেখ, না দিলে নাই, কিছুই যদি না দেয়, সন্তানদের যদি কিচ্ছু না দেয় বাপ মা, তবুও সন্তান বাপ মার সাথে খারাপ আচরণ করতে পারবে। সিদ্ধান্ত আমার না রাসূলের? আমার যদি হইতো তাইলে আপনারা আমার এই গান ওয়াজ থেকে নামে অন আটকাইতেন। হুজুর কি কইলেন বুঝি নাই, কথাটা যুক্তি মিললো না, আমাদের তো বুদ্ধিতে ধরে না, কিন্তু কথাটা তো আমার না, সরকারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবীর কথার উপরে কোনো কথা জোরে বলেন। আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম উম্মত। উম্মত কারে কয়? নিজের মতে যে চলে সে উম্মত না, নবীর মতে মত যার সে উম্মত। ভালো করে মুখস্থ করবেন। উম্মত কে? নিজের মতে মত না নবীর মতে মত? নবীর মতে। একটা বাস্তব ঘটনা শোনাই, কেমনে শাস্তিটা পাইছে, মার বদ্দুয়া কেমনে লাগছে, বাস্তব ঘটনা শোনাবো। মার বদ্দুয়াটা কিভাবে দুনিয়াতে নগদ লাগছে। আরেকটা ঘটনা শোনাবো, মার দোয়াটা কেমনে দুনিয়াতে নগদ পাইছে। করাচির হযরত হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় বুজুর্গ, করাচির মসজিদে নামাজ পড়েন। দেখেন একজন যুবক বড় সুন্দর করে নামাজ আদায় করলো। হুজুর নিজের মুখে এই বয়ান করেছেন, হুজুর তার কিতাবের ভিতরে এই ঘটনা তিনি লিখেছেন। হুজুর বলেন আমি নামাজ শেষ করার পর ওই যুবককে ডাক দিয়ে কাছে আনলাম, আইনা যুবককে জিজ্ঞেস করতেছি, যুবক এত সুন্দর করে নামাজ আদায় করেছো, কিন্তু ডান হাতটা কাপড় দিয়ে পেঁচানো কেন? যুবক কই, হুজুর আমার ডান হাতের মধ্যে পচা শুরু হয়েছে, পচা। কাপড় দিয়া যদি পেঁচায় না রাখি মসজিদের ভিতরে কেউ টিকতে পারবে না দুর্গন্ধে। আল্লাহর ওলি কই, যুবক
একটু দেখাই বানিয়ে দেখাইছে, দেখে উপরের দিকে খালি উঠে। আল্লাহর ওলি তিনি আরিফ বিল্লাহ হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, যুবক ভারত পাকিস্তানের অন্য কোন ডাক্তার দেখাও। কই হুজুর সব ডাক্তার দেখানো শেষ, কেউ রোগ ধরতে পারে না। আল্লাহর ওলি কই তাহলে অন্য দেশের ডাক্তার দেখাও, আমি তোমাকে সাহায্য করব, কারণ তোমার নামাজটা আমার এত পছন্দ হয়েছে। তুমি রুকুতে সেজদাতে যায় যেইভাবে আল্লাহর কদমে কাঁদছো, যেই যুবক যৌবনে আল্লাহর কদমে সেজদা দিয়া কাঁদে, এই যুবক যৌবনে আল্লাহর ওলি হয়ে যাও। এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন যুবক, প্রত্যেকেই ওলির দপ্তরের নাম লেখাইছেন যৌবন কালে। যৌবন কালটাই হলো ওলি হওয়ার বয়স। ওলি হইবা তো যৌবনে ওলি হও, লা ওয়ারআ কাল কাফি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাম। বুড়া বয়সে একজন মানুষ আল্লাহর সিজদা দেয়, হাজারো বৃদ্ধ মানুষের সিজদা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর একজন যুবকের সিজদা এক পাল্লায় রাখা হয়, ওই যুবকের সিজদার পাল্লা ভারী হয়ে যাবে। কারণ যুবক যৌবনে তারে চায় গুনাহ করতে, যৌবন তারে ডাকে গানের আয়োজনে, যৌবন তারে ডাকে যাত্রার প্যান্ডেলে, যৌবন তারে ডাকে গাঞ্জা খাইতে, যৌবন তারে ডাকে ইয়াবা খাইতে, যৌবন তারে ডাকে চুরি করতে, যৌবন তারে ডাকে ডাকাতি করতে, যৌবন তারে ডাকে মারামারি করতে, যৌবন তারে অন্যায় কাজের দিকে নিতে চায়, জিনা ব্যভিচারের দিকে নিতে চায়। কিন্তু যেই যুবক তার ওই পাগলা ঘোড়ারে চালায় না, লাগাম টান দিয়া ধরে, ঘোড়া চলতে দেয় না, যেদিকে মন চায় এইদিকে যায় না, না তার অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর ভয় যে যুবকের কলি যায়, দুনিয়ার নাপাক প্রেম অন্তরের মধ্যে জন্ম দেয় না, অন্তরের ভিতরে জন্ম দেয় না। কারণ আল্লাহ পাক মানুষকে বড় আদর করে বানাইছে। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলতেছে খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের হাত দিয়ে বান্দা বান্দিরে বানাইছি। ওই যুবক যখন আল্লাহর মহব্বত কলিজায় লইয়া মসজিদে গিয়া সিজদা দেয়, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তার কলিজার ভিতরে যখন আমি দেখি আমার মহব্বত, ওই যুবককে আমি ওলির দফতরের নাম লেখাই। শুধু তা না, বরং যুবকের উসিলায় আমি আল্লাহ জমিন টিকায় রাখি। এই জমিন আমি টিকায় রাখি ওই যুবকগুলোর উসিলায়। সমাজে কিছু যুবক আছে যে যুবক যৌবনেও ফাগলামি করে না, আমি আল্লাহরে ডরায় চলে। লাউলা মাশাইখ রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক যে চার দলের কথা বলছেন, যাদের কারণে আল্লাহ আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় টিকায় রাখছে, এই চার দলের ভিতরে এক দল হলো যেই সমাজের যুবকরা আল্লাহকে ভয় করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, বাপ মার সেবা করে, মুরব্বিদের শ্রদ্ধা করে, উলামায়ে কেরামকে তাজিম করে, ওই যুবকদের উসিলায় আল্লাহ বলে জমিন টিকায় রাখে। আমরা তো আমাদের দাম বুঝি না, আমরা আজকে আমাদের নিজেদের মূল্যই জানি না, ঠিক কিনা ভাই? জোরে বলা। এবার যুবক বলতেছে, হুজুর এ বড় দুঃখজনক ঘটনা, ডাক্তাররা আমার রোগ ধরতে পারে নাই, কিন্তু আমি আমার রোগ ধরে ফেলেছি হুজুর, কোন ডাক্তারে হবে না। হুজুর বলতেছে, কি তোমার রোগ একটু কও। যুবক কান্না শুরু করে দিয়েছে, চোখের পানি জড়ায় জড়ায় কান্দে আর কয়, হুজুর আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিন। আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর। জীবনে কোনোদিন যেমন ভাবে আগুন নিভবে না, আমার চিকিৎসা জমিনে চলছে, রোগ আমার আসমানে, কোনোদিন রোগ ভালো হবে না। আমার মার একমাত্র সন্তান আমি, মা বারবার কইছে, বাবা বড় লোকের মেয়ে বিয়ে করিস না। জন্মের পরই বাবা হারাইছি, মা কষ্ট করে করে লেখাপড়া করাইছেন, কিন্তু বড় লোকের মেয়ে বিয়ে করে আনার পর আমি দেখেছি
আমার মার সাথে আমার বিবির বনিবনা হয় না, অথচ মা বারবার কইছে বাজামরি ধনীর মেয়ে বিয়ে করবি না। এজন্য বলি যুবক, সুন্দর দিকে তুমি লাভ দিও না। বিয়ে শাদী একটা খেলনার বিষয় নয় যুবক, বিয়ে শাদী একটা অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়। বউ শুধু তোমার বউ নয়, বউ হবে তোমার ভবিষ্যতে সন্তানের মা। অতএব এমন জায়গায় তুমি বিয়ে করো যেখানে তোমার আর তার অবস্থান সমান সমান, যেটাকে শরীয়তে বলে কুফু। আজকে তুমি চেয়ারম্যানের মেয়ের সাথে সম্পর্ক করছো বিদায় তারে বিয়ে করে ফেলবা, অথচ তুমি একজন রিকশাওয়ালা ছেলে, অল্প দিনের ভিতরেই সংসারে আগুন লাগবে। অথবা তুমি যদি শিল্পপতি হও আর মেয়েটা গরিবের হয়, মেয়েটার ব্যাপারে তুমি চিন্তা কইরো, তার স্ট্যাটাস আর তোমার স্ট্যাটাস এক না, পরিবেশ এক হবে না, মিজাজ এক হবে না। এজন্য শরীয়ত কয় যে যে জায়গায় আছো এই সমানে বিয়ে করবা, যে যে স্তরে আছো স্তরে যাইবা, তাহলে একজন আরেকজনের মেজাজ বুঝতে সহজ হবে। ঠিক কিনা জোরে কোন? শুধু পাইলা আর দৌড় দিলা তা না, এই ধনীর মেয়েটাকে বিয়ে করে আনার কারণে তার মাকে মা কয়ে ডাকতে পারে না, মাকে মা কয় না। এইদিকে দেখা যায় যুবক অফিস থেকে আসলে পরে যুবক বলতেছে, হুজুর আমি যখন অফিস থেকে বিকালবেলা বাড়িতে ফিরি, আমার বউ আমার মার বিরুদ্ধে নালিশ দেয়, কানে কানে মার বিরুদ্ধে অভিযোগ দেয়। একদিন দুই দিন তিন দিন ধমক দিছে, এরপরে বউয়ের কথায় আমিও পইরা গেছি হুজুর, কারণ আমি তো প্রেম করে ভালোবেসে বিয়ে করেছি, বউয়ের প্রতি আমি তো দুর্বল ছিলাম। আমার মা যে এত কষ্ট করে আমাকে পড়ালেখা করাইলো, আমার জন্মের পরেই যে বাবা হারাইলো, মার আদর বাবার আদর যেই মার কাছে পেয়েছি, আমি ওই মার রুমে ঢুইকা মারে বকা বকি কইরা মার গায়ে আমি হাত উঠে ফেলছি। যেই মাত্র আমি মার গায়ে হাত উঠাইছি, এমনি মায় কয় বাজান আজকে তুই তোর বউয়ের কথায় আমি মার গায়ে হাত উঠাই দিলি, অথচ একবার ভাবলি না এই হাতটা মা, শুধু মা চুমায়া চুমায়া বড় করছি, তোর এই হাতের মধ্যে পৃথিবীর আর কারো চুমা নাই। আজকে ওই হাত দিয়ে বুঝি তুই মারে মারলি, আল্লাহ যেন তোর এই হাত ফসায়া দেয়। নাউজুবিল্লাহ। একটা বদদুয়া। দুই নাম্বার বদদুয়া হলো তোর জানা, তুই যেন আমার জানাজা পড়তে না পারো। যুবক কয় হুজুর যখনই মায়ে দুইটা বদদুয়া দিছে, তখনই আমি টের পাইছি আমার পায়ের নিচের জমিন কাঁপে উঠছে, আল্লাহর আরশটাও কাঁপে উঠছে। যুবক রে, একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো, একটু বুঝো কার কলিজায় ব্যথা লাগিয়ে তুমি সুখ খুঁজতেছো। বাপ মার কলিজায় আগুন ধরে কেউ কোনোদিন সুখ পায় না রে যুবক। আল্লাহ লাইট লাগায়, আল্লাহ পাক আমার আপনার জীবনে লাইট লাগাইয়া দিছে। এই যে এখানে লাইট লাগানো, এই লাইট জ্বলবে না যদি পাওয়ার হাউস থেকে লাইন ওকে না করো, শুধু লাইট থাকবে জ্বলবে না। আমার আপনার জীবনে আল্লাহ লাইট লাগাইয়া দিছে, জ্বালাইয়া দেয় নাই। আর জ্বালাইতে কইছে বাপ মা তোমার জীবনের পাওয়ার হাউস, ওখান থেকে লাইন ওকে করো, আমি তোমার বাতি জ্বালাইয়া দিব। সুবহানাল্লাহ। জিন্দেগির বাতি আমি জ্বালাইয়া দিব, ব্যবসা বাণিজ্যে উন্নতি আমি আল্লাহ বাড়াইয়া দিব, চাকরিতে তোমার প্রমোশন করাইয়া দিব, হায়াতের ভিতরে আমি বরকত বাড়াইয়া দিব। অ্যাক্সিডেন্টে তোমার পাও ভাঙা যাওয়ার কথা, বাপ মার দোয়া থাকলে আমি আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করব। ঠাটা তোমার মাথায় পড়ার কথা, বাপ মার দোয়া থাকলে আমি আল্লাহ কাইটা দিব, দূর করব। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম, ওই যুবক বলতেছে হুজুর মা যখনই বদদুয়া দিছে, কিছুদিন পর আমি অফিস থেকে খবর পেলাম মা দুনিয়ায় নেই। জানাজা পড়ার জন্য আমি দ্রুত আসলাম, কিন্তু গ্রামে পৌঁছতে পৌঁছতে এত দেরি হয়ে গেল। অন্যদিন এত দেরি হয় না, এত রাস্তাঘাটে সমস্যা হয় না। গ্রামে পৌঁছতে পৌঁছতে বিকাল হয়ে গেছে। এলাকার মানুষ আমাকে ছাড়াই আমার মার জানাজা পড়ে ফেলছে। মানুষেরা কয় বাজার অনেকক্ষণ অপেক্ষা করেছি, আর মানুষের ধৈর্য ধরে না। আমি বলেছি বাজার তোমাদের কোনো দোষ নেই গো, এটা আমার মার বদদুয়া। আমি বুঝে গেছি মার দুইটা বদদুয়ার একটা বদদুয়া কবুল হয়ে গেছে, এখন আরেকটা বদদুয়া বাকি রয়েছে। কিছুদিন পরে আমি দেখতে পেলাম আমার ওই ডান হাত, যে হাত আমি মার গায়ে উঠেছি, একটু দিলটা নরম করো, যে হাতটা আমি মার গায়ে উঠেছি, এই হাতটার মধ্যে একটা ফোঁড়া দেখা দিছে। মনে করছি ছোট্ট ফোঁড়া, কিন্তু এটা ফোঁড়া না, এটাই মার বদদুয়া।
পচন শুরু হয়েছে, ডাক্তার অ্যান্টিবায়োটিক, হাই অ্যান্টিবায়োটিক দিছে, কিন্তু না ফুরা তো ভালো হয় না, পচন খালি উপরের দিকে উঠে। ডাক্তার কই, যুবক আমরা তো তোমার রোগ ধরতে পারি না, এই ঔষধে তো এটা ভালো হওয়ার কথা। আমি তখনই কেঁদে কেঁদে বলেছি, ডাক্তার তোমরা আমার রোগ ভালো করতে পারবা না গো, আমার আগুন লাগছে আসমানে, পানি চলছে জমিনে। ভাইরা আমার, এজন্য বলতেছিলাম যুবক, পৃথিবীতে এমন বহু নজির আল্লাহ রাখছে যারা বাপ মারে কষ্ট দেয়, আল্লাহ দুনিয়াতে নগদ শাস্তি দেয়, নগদ। একমাত্র শাস্তি আল্লাহ বাপ মারের সাথে যারা খারাপ আচরণ করে এদেরকে নগদ শাস্তি দুনিয়াতে দেয়, পরকালে তো শাস্তি আছেই। আর বাপ মারে যারা খুশি কইরা দুনিয়াতে চলবো, বাপ মার কথা মতো চলবো, বাপ মারে খুশি রাইকা চলবো, তারাও দুনিয়াতে নগদ সুফল পায়। যেমনটা পাইছেন ইমাম বুখারী, যেমনটা পাইছেন ইমাম মুসলিম, যেমনটা পাইছেন মঈনুদ্দিন চিশতি, যেমনটা পাইছেন আব্দুল কাদের জিলানী, যেমনটা পাইছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যেমনটা পাইছেন ওয়াসকুরুনি, যেমনটা পাইছেন বাইজিদ বুস্তামি। আল্লাহু আকবার, জোরে কও। মায় কইছিল, বাজান পানি খাইতাম, ছোট্ট বাবু বাইজিদ পানি আনতে আনতে দেখে মা ঘুমাই গেছে। ফজর পর্যন্ত গ্লাস নিয়ে দাঁড়ানো, মার ঘুম ভাঙছে। বাবা ডাক দিলি না? আম্মা তোমার ডাক দিলে ঘুম ভাঙলে কষ্ট হইব, এই জন্য দাঁড়ায় রয়েছে। শীতের রাতে ছোট বাচ্চা, ওই যে বাইজিদের মা টান দিয়ে বুকে আইনা কইছিল, আল্লাহ আমার অবুজ বাচ্চাটা আল্লাহ কি দেখাইলো আজকে, আমি মার ঘুম ভাঙলে কষ্ট হইব, এই জন্য ডাক দিছে না সারা রাত। মাথার পাশে গ্লাসে পানি নিয়ে দাঁড়ানো, কখন আমার ঘুম ভাঙবে আর আমারে পানি দিবে। ও মালিক, এর বদলা আমি মা দিতে পারবো না, তোমার আদালতে হাত উঠাইলাম, আমার বাইজিদকে তুমি জগতের ওলিদের সরদার বানায় দিও। আল্লাহর দরবারের সাথে সাথে কবুল। বাইজিদ বুস্তামি শুধু বুস্তামি না, জগতের ওলিদের সরদার আল্লাহ বানায় দিয়েছে। যাদের বাপ মা দুনিয়া আছে, আজ রাত বাপ মারে যে খুশি করব, খুশি করে ঘুমাবো, আল্লাহ খুশি হয়। জানি না আজকের রাত কার জীবনের শেষ রাত। যদি মা বাবারে খুশি করে ঘুমাই, মাথায় একটু তেল দেও না, বাপ মারে খুশি করতে লক্ষ টাকা লাগে না, বোয়াল মাছ খাওয়াইতে হয় না, মুখ ভরে আম্মা কুয়ে ডাক দিও, মুখ ভরে ভরে আব্বা কুয়ে ডাক দিও, দেখবা বাপ মার দিল খুশি হয়ে গেছে। বাপ মা সন্তানের আম্মা ডাকটা শোনার জন্য খাকা করে দিল, বাবার আব্বা ডাকটা শোনার জন্য খাকা করে। সন্তান বৃদ্ধ হলো বাপ মার কাছে কখনো বড় হয় না, ছোটই থাকে। যে সন্তান মাকে বাবাকে বেশি বেশি আব্বা আম্মা ডাকবে, এই সন্তানের উপরে বাপ মা খুশি থাকে। ঠিক না? ঠিক না? বেশি বেশি ডাকবা। আর রাতে ঘুমাইবার সময় একটু তেল লাগাই দাও না, দেখবা মা খুশি। বাবার পায়ের তলায় একটু তেল লাগাই দাও, মশাইটা নিজে টানাই দাও, বউরে দিয়ে না। বাবার মশাইটা তুমি নিজে টানাও, আব্বা আমি মশাই টানাই দিতেছি, আম্মা মশাইটা আমি টানাই দিতেছি। সন্তানের দিলটা বা মার দিলটা খুশি হয়ে যাবে। অসুস্থ বাবার মাথার পাশে বৈশাখ কপালে হাতটা রাখো। আরে ডাক্তার পরে আনো না, আগে তুমি নিজে কপালে হাতটা দিয়ে কও না, আব্বা এখন কেমন লাগতেছে, দেখবা বাবা অর্ধেক সুস্থ হয়ে গেছে। বাপ মার দিল খুশি, আল্লাহ বলে আমি আল্লাহ খুশি। আজকে রাত বাপ মারে খুশি করব। আর যাদের বাপ মা দুনিয়াতে নাই, যারা কবরে চলে গেছে, তাদের যে 5টা আমলের কথা কইলাম, আজকে 5টা আমল শেষ করার মতো কোনো সুযোগ নেই। শুধু একটা আমলের কথা কইলাম, আল্লাহ রাসূল কয় তাদের জন্য বেশি বেশি দোয়া করবা। এরপরও কইলাই 2 নম্বর রাসূল কয় আল ইস্তিগফারুল লাহুমা, তাদের জন্য বেশি বেশি দান করবা। 3 নম্বর রাসূল কয় ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা, তাদের কোনো ওয়াদা থাকলে ওয়াদা পূরণ করবা। 4 নম্বরে রাসূল বলে সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, তাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর নিবা। বাপ মা নাই তো বাপ মার আত্মীয় স্বজন আছে, তাদের খোঁজ খবর নিবা, তাদের পাশে থাকবা, তাদেরকে সহযোগিতা করবা। তবেই বাপ মা কবরে শুয়া শুয়া তোমার খেদমত পাইতে থাকবে। বাপ মার খেদমত করা হবে। 5 নম্বর রাসূল বলেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা, মা বাবা না থাকলে বাপ মার বন্ধু বান্ধব যারা আছে, বাপ মার সমবয়সের যে মানুষ আছে, তাদেরকে শ্রদ্ধা কইরো। বাবা নাই কিন্তু বাবার বয়সের মানুষ দেখলে বাবার মতো শ্রদ্ধা করবা। সাথে সাথে বাবা কবরে শুয়ে শুয়ে তোমার এই খেদমত পেয়ে যাবে। যেন রাসূল বলতেছে বাবারই যেন তুমি সম্মানটা করছো, এই সম্মানটা করছো। আর রাসূল বলছেন জুম্মার দিন মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান, যদি কোনো সন্তান বাপ মার দিলে কষ্ট দিয়া থাকে, রাসূল কয় জুম্মার দিন কবর জিয়ারত কইরো, তাহলে আল্লাহ পাক তোমার এই অপরাধকে আল্লাহ মাফ কইরা বাধ্য সন্তানের তালিকাভুক্ত বানায়া দিব। জুম্মার দিন কবর জিয়ারত কঠিন না সহজ? এই একটু আওয়াজ দিয়া বলেন জুম্মার দিন সবাই কবর জিয়ারত করব। কারা কারা একটু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করে আজকের মাহফিল। এখানেও তো সার্থক হইতে পারে যদি এই নিয়তটা পাকাপাকি করি। জুম্মার দিন ফজর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত
কবরস্থানে অবশ্যই যাব। রাসূল বলে জুম্মার দিন কবর জিয়ারত করলে এই সন্তান দুনিয়ার থাকতে যদি বাপ মারে অনিচ্ছায় বা ইচ্ছায় কষ্ট দিয়াও থাকে, আল্লাহ মাফ করে দেন। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আজকে এই মাহফিলকে কবুল করেন। প্রবাসীরা যে মাহফিল তারা আয়োজন করেছেন এই মুহূর্তে গানের জন্য, আল্লাহ আজকে মাহফিলের পরিপূর্ণ সওয়াবটা তাদের মুহূর্তে গানে রুহের জন্য কবুল করেন। প্রবাস তোমার হাবিব তো বলেছে গো মালিক, যেই সন্তান চোখের পানি ফলায় তোমার কাছে কাঁদবো তার বাপ মারে তুমি মাফ করে দিবা। ও মালিক, যেই মা 10 মাস 10 দিন পেটে রাখলো, মার পেটে লাথি মারছি, মার আরামের ঘুম ভেঙে ফেলেছি, সারা রাত মা ঘুমায় না, এই রুমে আর ওই রুমে হাইটা হাইটা রাত কাটিয়ে দিত। বাবা যদি জিগাইতো কি গো মা, তখনও আমার বিরুদ্ধে বাবার কাছে নালিশ দিত না। খাইতে বসলে আমি কলিজায় লাথি মারতাম, মা খানা বন্ধ করে বমি শুরু করতো। বাবা যদি জিগাইতো কি হইছে মা, তখন মা কইতো কিছু হয় নাই, তুমি খাও। তখনও কয় না তোমার সন্তান আমার পেটে আর কলিজায় লাথি মারছে। শীতের দিনে আমি প্রস্রাব করে বিছানা ভিজায় দিছি, মা ভিজা বিছানায় শুইয়া আমাকে বুকে রাইখা রাত কাটায় দিত। আমি যদি রাত করে ঘর থেকে বের হয়ে গেছি, সবাই ঘুমায় গেল, আমার মা পিছনের দরজায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদতো আর কইতো বাজান কই গেলি, তোরে বাইরে রেখে আমি মা কেমনে ঘুমাই মুরে বলবে। আমরা সফরের হালতে থাকি, যতক্ষণ ঘরে না যাই মা ঘুমায় না ঘুমায় না। প্রবাস থেকে সন্তান যেদিন বাড়িতে আইবো, রাত কয়টা বাজলো মা দেখে না, রাস্তার পানে চায় চায় মায় শুধু কই বাজান রে, কই কই রে বাজান, তোর চেহারাটা মায় দেখতাম। বিদেশি ছেলের হাতের দিকে সবাই চায়, মুখের দিকে শুধু মায় চায়। এমন মারে তুমি কবরে মাইরো না, এমন মারে আযাব দিও না। মা রুটা ডাইকা কই বাজান, ও বাজান, ফজরের সময় মা উঠছি নামাজ পড়তাম, তুমি কান্না শুরু করে দিছো। মায় কোলে নিছি, প্রস্রাব করে আমার পাক জামাটা নাপাক বানায় দিছো। আর মায় ফজর পড়তে পারি নাই, কিন্তু আজকে মা কবরের মধ্যে জগতে আইসা আটকা পড়ে গেছি। বাজান রে, একটু কবরের পাশে আইসা মার জন্য কাঁদো। আজকে যদি আল্লাহর দরবারে আসামি হয়ে থাকি, সেটাও তোমার জন্যই হইছিলাম রে বাজান। একটু আল্লাহর কাছে চোখের পানিটা ফলায় কান্দো, তোমার কান্নার উসিলায় আল্লাহ মার কবরের আযাব মাফ করে দিবে। বাবা রোটা ডাইকা কয় বাজান রে, ও বাজান, গত বছর তো বাবারে লইয়া ঈদের নামাজে গেছো, এই বছর ঈদের নামাজ পড়া বাবার কবরের সামনে হাজির হইছো। যে বাবা নিজের মুখের লোকমা তোমার মুখে তুইলা দুইলা তোমার খাওয়াইছি, ঈদের দিনে বাবা পুরাতন লঙ্গি পরছি আর তোমার নতুন কাপড় কিনে দিছি। নিজের ওষুধ না কিনা তোমার ওষুধ কিনছি, নিজের ডাক্তার না দেখাইয়া তোমাকে ডাক্তার দেখাইছি। ঘর বানায় দিয়া গেছি, তোমার মাথার উপরে লাইট জ্বলে, ফ্যান ঘুরে রে বাজার। বাবা যেই করে শুয়ে আছে, আলো নাই, বাতাস নাই, ফ্যান নাই, অন্ধকার ঘর, কীট পতঙ্গের ঘর, সাপ বিচ্ছুর ঘর। আল্লাহর কাছে একটু হাত উঠে কান্দো, তোমার দোয়ার উসিলায় আল্লাহ বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিবে। আল্লাহ দয়া করে আমাদের আম্মা আব্বার কবরকে জান্নাতের বাগান বানাও।
এই এলাকার যত মুর্দেগান ডাইনে বামে সামনে পিছনে আল্লাহ সবাইরে তুমি মাফ করো। এই মাহফিলের উসিলায় এলাকার সকল মুর্দেগানের কবরের আযাব মাফ করো আল্লাহ, সবাইরে তুমি মাফ করো আল্লাহ, সবাইরে মাফ করো। সবার কবরকে জান্নাতের বাগিচা বানাও। ও মালিক, দেখো না তাদের আওলাদ তাদের রুহের জন্য মাহফিলের আয়োজন করছে আল্লাহ, তাদের আওলাদের এই মেহনতকে তাদের মুর্দেগানের জন্য কবুল করো। আজকে যেই সন্তান বাবার জন্য মাহফিল করায়, দান সদকা করে, আগামীকাল তার সন্তানও তার জন্য আল্লাহর কাছে কাঁদবে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি আমাদের আব্বা আম্মার জন্য কানবার তৌফিক দাও। আগামীকাল আমার সন্তানও আমার জন্য কানবে। আল্লাহ ও মাওলা, তুমি রহমান, তুমি রহিম। মাওলা, আমার প্রবাসী ভাইয়ের এই মাহফিল আয়োজন করছে, এলাকার সহযোগিতা প্রবাসী ভাইদের রুজি রোজগারে বরকত দিও আল্লাহ, নিরাপদে রাখো আল্লাহ, তাদেরকে নিরাপদে আপনজন প্রিয়জনের কাছে ফিরাইয়া দিও আল্লাহ। কত বাচ্চা বাবার মুখটা দেখার জন্য বয়ে রয়েছে, কত স্ত্রী স্বামীরে দেখার জন্য অপেক্ষায় বয়ে রয়েছে, কত মা কলিজার টুকরা সন্তানটারে দেখার জন্য বয়ে রয়েছে আল্লাহ। আয় আল্লাহ, বাপ মার মনের আশা, সন্তানের মনের আশা, বিবির মনের আশা পূরণ কইরো, সহি সালামতে তাদের কাছে ফিরাইয়া দিও আল্লাহ, তাদেরকে নিরাপত্তার জীবন দান করো। আয় আল্লাহ, যুবকদেরকে পাক্কা নামাজি দিনদার বানাও, এই এলাকার প্রতিটা যুবককে নামাজি বানাও আল্লাহ। মা ভক্ত বাবা ভক্ত সন্তান বানাও, যেই সন্তানে বাপ মার কদর বুঝে না, না বুঝে কষ্ট দিছে, আজকে রাত্রেই মাফ চাওয়ার তৌফিক দিয়ে দাও। আজ রাত মাফ চাওয়ার তৌফিক দাও, আজ রাতই মাফ চাওয়ার তৌফিক দাও। জানি না গো মালিক, এই রাত কার জীবনের শেষ রাত। কত বন্ধুরে নিয়ে একসাথে চা খাই, রাতের বেলায় তার মৃত্যুর খবর চলে আসে। জানি না আমাদের কার জন্য আয় আল্লাহ কাফনের কাপড় বাজারে উঠে গেছে, জানি না আমাদের কার জন্য বাঁশঝাড়ে বাঁশ জন্মে গেছে আল্লাহ। আজকের মাহফিলের উসিলায় আমাদেরকে মাফ করো, আমাদেরকে মাফ করো।